১০০-তে ১০০ ওর চা খুব মজা হয় কিন্তু সবসময় বানায় না। আপনারা ওনার উপর ট্রাস্ট রাখতে পারেন। একা একা কিছু না করে দুইজন করলে খুব মজা হয়। বাসায় আমরা জানি যে সবসময় মায়েরা চা করে, পারিবারিকভাবে হাজবেন্ড কখনো চা বানিয়ে খাইছে কিনা? বেসিক্যালি আমি নিজেই করি, কিন্তু মাঝে মাঝে আমার হাজব্যান্ডও করে যখন আমার অন্যান্য কাজের ব্যস্ততা থাকে। ১০০-তে ১০০ ওর চা খুব মজা হয় কিন্তু সবসময় বানায় না। আমার চাটা আমি নিজেই তৈরি করে খাই। আমার হাজব্যান্ড চা তো দূরের কথা, কিচেন রুমের কাছেও যায় না, মানে আমার হাতেরটাই খায়। চা বানিয়ে খাইয়েছেন বউকে? জি অবশ্যই খাইয়েছি, আজকে সকালেও বানিয়ে খেয়ে খাওয়াই আসছি। আমাদের ফ্যামিলির সাথে এই ইস্পানি চা এখনো আছে বিশেষ। চমৎকার, আমরা খুবই অভিভূত। আপনি আপনার বউকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন লাউডে যে আমি চা বানিয়ে খাইয়েছি তোমাকে। এইটা সত্যি হতেই পারে, তবে একটু সাজানো তো থাকতেই পারে। দর্শক উনি কিন্তু বউয়ের নাম্বার খুঁজে পাচ্ছে না। আচ্ছা, এতে সমস্যা নাই, আপনারা ওনার উপর ট্রাস্ট রাখতে পারেন। তার কারণ উনি ওনার হাসি দেখেও আমার মনে হচ্ছে যে আসলে খাইয়েছেন। আপনি কি কখনো বউয়ের জন্য চা বানিয়েছেন? না, আমি আসলে কখনোই নিজে আমার নিজের জন্য চা বানিয়ে খাই মাঝে মধ্যে। আমার না এরকম প্রয়োজন হয়নি আসলে কখনো। ও চাটা আমাদের সকালে এবং দুপুর বিকেলে রুটিন অনুসারে দুই বেলা চা খাওয়া হয়। এটা একজন দায়িত্ব আছে এই চা বানানোটার, সেজন্য আসলে ওই সুযোগটা হয়ে ওঠেনি আর কি। না, কখনো খাওয়া না। আফসোস লাগে এর জন্য? না না, কেন লাগবে? বাসাতে আমার ছেলে বানায়, আমি বানাই, হাজব্যান্ডও মাঝে মধ্যে বানাতে যায়। সে তো তেমন ভালো পারে না, এই তো ১০০-তে 90%। যেহেতু আমার হাজব্যান্ড কষ্ট করে বানাচ্ছে। কে চা বানায়? আমি নিজেই বানাই। হাজবেন্ড কখনো বানায় না? মাঝে মাঝে করে। কেমন লাগে খেতে? ভালোই। খুব কষ্ট হয় না? না, এত কিসের কষ্ট। তার মানে ভালো বানায়? হ্যাঁ, ভালো বানাই। ওকে, আপনার বাসায় কে চা করেন? আমার বাসায় আমিও করি, আমার হাজব্যান্ডও করে। আমার মেয়ে চা বানায়। ওকে, গ্রেট। হাজবেন্ডকে কখনো বলেছেন চা বানাতে? না না, আমার বাসায় আমার হাজবেন্ড বানায় রং চা, আমি বানাই দুধ চা। ও গ্রেট, এইটাই সাম্য। দুইজন মিলে কাজ করাটাই আমাদের খুবই জরুরি। একা একা কিছু না করে দুইজন করলে খুব মজা হয়।